আলিম পরীক্ষা 2026 তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে। বাংলা দ্বিতীয় পত্রের তোমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের সঠিক সমাধান এই ভিডিওতে তুলে ধরছি, তোমরা একটু উত্তরগুলো মিলিয়ে নিও। 1 নাম্বার যেটা, এটা সঠিক উত্তরটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখো খ নাম্বার উত্তরগুলো এখানে দেওয়া আছে, এখানে সবগুলো উত্তর যে 5টা তুমি লিখেছো সেই 5টার ঠিক আছে কিনা দেখে নিও। এরপর 2 নাম্বারটা দেখলে দেখো 2 নাম্বারের খ নাম্বারের উত্তরটা এখানে দেওয়া আছে। এই খ নাম্বারের 5টার মধ্যে যে কোনো একটা, যারা 5টা লিখেছ তোমরা এখান থেকে 5টা মিলিয়ে নিও। এই যে এখানে সবগুলার শুদ্ধ বানান দেওয়া আছে, দেখে নিও। এরপর 3 নাম্বার যেটা, এটার খ নাম্বারের উত্তরগুলো দেখে নাও। 5টা শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করতে বলা হয়েছে। সো প্রথম যেটা, এটা কিন্তু বিশেষ্য হবে, তারপরটা হচ্ছে আবেগ শব্দ, তারপরটা হচ্ছে সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ এবং সর্বশেষ হচ্ছে যোজক। মিলিয়েছ? এবার চলে যাচ্ছে পরবর্তী 4 নাম্বারে। দেখো 4 নাম্বার যেটা, এখানে বলছে যে সমাস প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করতে বলছে। তো 4-এর ক নাম্বারের উত্তরটা এখানে রয়েছে। ক নাম্বারের উত্তর এখানে সম্পূর্ণটা উত্তর দেওয়া হয়েছে এবং খ নাম্বারের সম্পূর্ণটার উত্তর এখানে দেওয়া হয়েছে। মানে যারা প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করেছো তোমরা এখান থেকে উত্তরগুলো দেখে নিও, এবং যারা উপরের ক নাম্বারের উত্তরটা করেছো তোমরা এখান থেকে দেখে নিও, দুইটারই উত্তর দেওয়া আছে। এদিকে 5 নাম্বারের খ নাম্বারগুলার যেহেতু বাক্যান্তর করতে হবে, সেক্ষেত্রে প্রথমটা হচ্ছে অস্তিবাচক করতে হবে। সেক্ষেত্রে এখানে 1 নাম্বারটা দেওয়া আছে, তোমরা মিলিয়ে নিও যে এইটা দিয়েছো কিনা। তারপর 2 নাম্বারটার উত্তর এখানে দেওয়া আছে, এইটাও মিলিয়ে নিও। 3-এর উত্তরটা এখানে দেওয়া আছে, এটাও মিলিয়ে নিও। তারপর 4 নাম্বারের উত্তর এখানে 5-এর উত্তর, 6, 7 এবং 8-এর উত্তর এখানে রয়েছে। এবার মানে যে কোনো 5টার তো আনসার দিতে হবে, তো 5টা যারা লিখেছো দেখে নিও। 6 নাম্বারের উত্তরগুলো এখানে রয়েছে। 6 নাম্বারের শুদ্ধ বাক্য করতে হবে। শুদ্ধ বাক্যগুলো একটু খেয়াল করে দেখে নাও যে ক নাম্বার যেটা, এটা সঠিক উত্তরটা হচ্ছে 1 নাম্বারের হচ্ছে এইটা হবে, 2-এর উত্তর এটা হবে, 3-এর উত্তর এটা হবে। এখানে সবগুলো দেওয়া আছে, তুমি কোন 5টা লিখেছো মিলিয়ে নিও। এবার 6-এর খ নাম্বার যে অংশটা রয়েছে, খ নাম্বার অংশে বলছে যে তোমাদেরকে শুদ্ধ করতে হবে। শুদ্ধ এখানে করে দেওয়া আছে, তুমি দেখে নিও যে তোমার ঠিক হয়েছে কিনা। এবার চলে যাচ্ছি পরবর্তী অংশে, অর্থাৎ 7 নাম্বার। 7 নাম্বারে পারিভাষিকগুলা দেখে নাও। যে প্রথম যেটা, এটা এখানে পারিভাষিক এটা হবে, তারপরে এটা হবে, তারপর এটা হবে, এরপরটা এটা হবে, এভাবে সবগুলা রয়েছে, এখান থেকে দেখে নিও। এবার খ নাম্বারের উত্তরগুলো দেখে নাও। এখানে খ নাম্বার বলছে যে অনুবাদ করতে হবে, অনুবাদটা এখানে করে দেওয়া আছে, তোমরা দেখে নিও। সো এই ছিল তোমাদের, যারা তোমরা আলিম পরীক্ষা দিয়েছো, আলিম পরীক্ষার প্রশ্নের সমাধান কেমন হয়েছে পরীক্ষা কমেন্টস করে বলে দিও। এই ছিল ভিডিও।